হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 15ই মে 2024 আর আমি দাঁড়িয়ে আছি ধোত্রে গ্রামের কাঞ্চন ভিউ হোমস্টের একদম দোতলার ব্যালকনিতে। আমাদের আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধোত্রের টপ হোমস্টেগুলো, থাকবে তার সমস্ত বিবরণ এবং থাকার খরচ। আমরা এসে উঠেছিলাম গত 13ই মে এই ধোত্রের কাঞ্চন ভিউ হোমস্টেতে। এই হোমস্টেতে এই 3 দিন প্রায় পার করার পর আমাদের রিভিউ এই সম্পর্কে দেব এবং এখানকার ভালো লোকেশন ওয়াইজ বাকি হোমস্টেগুলোর রিভিউও দেব। কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে লোকেশন ওয়াইজ আপনারা অনেক বড় হোমস্টের নাম শুনে থাকলেও এই কাঞ্চন ভিউ হোমস্টে কিন্তু সবচেয়ে ভালো লোকেশনে অবস্থিত। তার কারণ এই হোমস্টের একদিক থেকে যেমন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, উল্টো দিক থেকে তেমন দেখা যায় দার্জিলিং এবং সানরাইজ, আর এক দিক থেকে চলে যাওয়া যায় টংলু ট্রেকের পথে। তাই সব দিক থেকেই এটা একটা অনবদ্য সুন্দর পজিশনে অবস্থিত এবং তাছাড়াও এই হোমস্টের যারা পরিচালনা করেন তাদের ব্যবহার, খাওয়া দাওয়া সবটাই কিন্তু খুবই ভালো। আমাদের অভিযোগের কোনো জায়গায় তারা রাখেননি। সেই কারণের জন্য আমরা সব সময় আমাদের এই কাঞ্চন ভিউ হোমস্টেকে একদম ওপরের দিকে রাখবো। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক এই হোমস্টের একটি রুম এবং কিচেন এবং তার সাথে এখানে অবস্থিত বাদবাকি হোমস্টেগুলোর সমস্ত ডিটেলস। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের হোমস্টেজ ইন ধোত্রে। এখন দেখে নিন কাঞ্চন ভিউ হোমস্টের একটা কাঞ্চন ভিউ রুম। অ্যাকচুয়ালি এনাদের সব রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এটা হলো একটা 3 বেডেড রুম। এখানে 2টো বিছানা, ভীষণ খোলামেলা স্পেসাস একটা রুম। এই দিকের সাইড থেকে পুরো সুখিয়া বাজার, দার্জিলিং, মানেভঞ্জন এবং সানরাইজ দেখা যায়। আর এইখানে রয়েছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ো এবং স্পেসাস। গিজারের ব্যবস্থাও রয়েছে। এবং ঘরে রয়েছে অনেকগুলো প্লাগ পয়েন্ট, 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল। আমার ডান দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আমার বাঁ দিকে রয়েছে দার্জিলিংয়ের ভিউ এবং সানরাইজ। আর এই দিক থেকে যদি চলে যান তাহলে পৌঁছে যাবেন টংলুতে। মানে টংলু যাওয়ার পথে একদম প্রথম হোমস্টে হলো এটা। তাই আমাদের বিচারে এটাই হলো এই ধোত্রের 1 নম্বর হোমস্টে। আগের ভিডিওগুলোতে আপনারা তো দেখেইছেন এই কাঞ্চন ভিউ হোমস্টের খাওয়া দাওয়া এবং সেখানকার কিচেন, এবং এই কিচেনের ভেতরটাও ভীষণ কোজি। আজকের এই হোমস্টে স্পেশাল ভিডিওতে এই কিচেনটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হলো এই কাঞ্চন ভিউ হোমস্টের কিচেন। সবসময় এরকম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ কোজি। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। এই দিকে রয়েছে ওভেন। এই দিদির হাতের রান্না ভীষণ সুন্দর। এই দিদি এবং এখানে আরেক দিদি রয়েছেন, দুজনেই খুব সুন্দর রান্না করেন এবং এনাদের ব্যবহারও ভীষণ ভালো। আর এখান থেকেও সুন্দর ভিউ আছে। ঠিক আছে, আমাদের কাঞ্চন ভিউ হোমস্টের একদম পাশে এই যে নীল রঙের বাড়িটা দেখা যাচ্ছে, এটি হলো শেরপা হোমস্টে। চলুন এবার শেরপা হোমস্টে ঘুরে দেখা যাক। এখন দাঁড়িয়ে আছি ধোত্রের আরও একটি ভীষণ সুন্দর হোমস্টে, শেরপা হোমস্টেতে। চলুন গিয়ে এই হোমস্টের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং এখানকার ট্যারিফ আপনাদেরকে জানিয়ে দেব। এখন দেখাচ্ছি আপনাদেরকে শেরপা হোমস্টের একটা রুম। এটাও কিন্তু 3 বেডেড একটা রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, বাঁ দিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, মাঝখানে একটা টেবিল। আর এই হলো বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, ছোট্ট বেসিন আর কুমোড।
এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার C6। আমি দেখাচ্ছি রুম নাম্বার C6। এখান থেকে খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, রুম থেকেও পাবেন, ব্যালকনি থেকেও পাবেন। এদিকেই কাঞ্চনজঙ্ঘাটা আসে, মেইন রোডের একদম পাশে। এই রুমের ভাড়া মোটামুটি 2 জন থাকলে 1400 টাকা করে পার হেড, আর 3 জন থাকলে 1200 টাকা করে পার হেড পার ডে পড়বে। এই রুমের ঠিক পাশের যে রুমটা রয়েছে, চলুন সেই রুমটাও একবার দেখে নিই। এই রুম থেকেও কিন্তু আপনারা সুন্দর পাইন ফরেস্টের ভিউ পাবেন এবং কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবেন। এইগুলো হচ্ছে এই শেরপা হোমস্টে নিউ বিল্ডিংয়ের সমস্ত রুমগুলো দেখাচ্ছি। ওটা হলো নিউ বিল্ডিং, আর আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড বিল্ডিংয়ে। তবে দুটো থেকেই আপনি সমান ভিউ পাবেন, দুটোরই বাথরুমে গিজার আছে, সব রকম সুবিধাই আছে। তবে আপনারা যদি স্পেশালি ওল্ড বিল্ডিং অথবা নিউ বিল্ডিংয়ে থাকতে চান সেটা ফোনে মেনশন করে দেবেন। এখন দাঁড়িয়ে আছি শেরপা হোমস্টের কিচেন এরিয়াতে। এই কিচেন এরিয়াতে এখানে বসে খেতে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, সব পরিষ্কার ওয়েদার থাকলে। ওপেন কিচেন, ওপেন ডাইনিং, খুব ভালো লোকেশন। এই রাস্তা থেকেই ধোত্রে গ্রামটা শুরু হচ্ছে, ওই দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে চলে যাবেন মানেভঞ্জন। এটা হলো মেইন রোড এই ধোত্রের। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবেন শ্রীখোলায়, মানে যেখান থেকে আমরা এসেছি। এখন দাঁড়িয়ে আছি এখানকার সবচেয়ে জনপ্রিয় একটা হোমস্টে, পদ্মা হোমস্টের কিচেন এরিয়ায়। বেশ বড় সড়ো একটা কিচেন এরিয়া, এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে বসে খাওয়ার বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। এই হোমস্টের রুমটা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে আনি, আর সেখানে গিয়েই জানিয়ে দেবো রুম ট্যারিফ কত আছে। আর এই হলেন এই হোমস্টের ওনার পদ্মা দিদি। থ্যাংক ইউ। এটা হচ্ছে পদ্মা হোমস্টের একটা কাঠের রুম। সুন্দর কাঠের জিনিসপত্র দিয়ে সাজানো, খুব ওয়েল ডেকোরেটেড একটা রুম। তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। এই রুমে 3 জন থাকলে 1200 টাকা করে পার হেড পার ডে পড়বে, 2 জন থাকলে 1500 টাকা করে পার হেড পার ডে পড়বে। পদ্মা হোমস্টের মেইন বিল্ডিং, যেটা পুরনো বিল্ডিং, তার একদম টপ ফ্লোরে রয়েছে এরকম সুন্দর বসার ব্যবস্থা। এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চাইলে। আর এখান থেকে একদম সামনে আনহিন্ডার্ড কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবেন পরিষ্কার আবহাওয়া থাকলে। দাঁড়িয়ে আছি পদ্মা হোমস্টের ওল্ড বিল্ডিংয়ের রুম নম্বর 8-এ। এটা হচ্ছে 4 বেডের একটা রুম। এই বিল্ডিংয়ের যে কোনো রুমেই মোটামুটি 1200 টাকা করে আপনার পার হেড পার ডে খরচ পড়বে। এই রুমটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, দুদিকে দুটো বড় বড় বিছানা, সেখানে ব্ল্যাঙ্কেট বালিশ সবই দেওয়া রয়েছে। পিছনে আমার যে জানলাটা, এই জানলা থেকে আপনি রাস্তার ভিউ পাবেন আর সানরাইজ ভিউ পেতে পারেন একটু একটু। আর এই দিকটা থেকে আপনি একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ ঘরে বসেই পাবেন। পদ্মা হোমস্টেকে বাঁ দিকে রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। এখন দাঁড়িয়ে আছি জামবালা হোমস্টের সামনে। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তবে এই হোমস্টের ভেতরটা দেখাতে পাচ্ছি না বা রুম দেখাতে পাচ্ছি না, এই মুহূর্তে এখানে কেউ নেই। যদি দেখাতে পারি পরে অবশ্যই দেখাবো। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে এখানে কথা বলে চলে আসতে পারেন। ওদিকে দেখা, ওদিকে 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 ওদিকে। জামবালা থেকে কয়েক পা বাজারের দিকে এগিয়ে আসলেই পড়বে অর্কিড ডেল হোমস্টে। এটাও একদম রাস্তার পাশে। এখন দাঁড়িয়ে আছি অর্কিড ডেল হোমস্টের একটি 3 বেডেড রুমে।
বেশ বড় একটা রুম। ওনারা বলছেন এটা 3 বেডেড রুম বটে, তবে আমি এখানকার মালিকের সাথে কথা বলে জানলাম যদি আপনারা মনে করেন এই ঘরে 4 জন অথবা 5 জনও থাকতে পারবেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। ফুডিং লজিং 1200 টাকা করে পার হেড পার ডে দিয়ে এই রুমে আপনারা থাকতেই পারেন। এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বালিশ যা লাগবে ওনারা সেটা প্রোভাইড করে দেবেন। বেশ স্পেসিয়াস একটা রুম, এর সাথে লাগোয়া বাথরুমটাও বেশ সুন্দর। বাথরুমটা দেখে নিন। আর এই রুম থেকে রয়েছে সুন্দর একটা জঙ্গলের ভিউ, বড় একটা জানলা রয়েছে, চাইলে আপনারা জানলাটা খুলেও দিতে পারেন। আর মাঝখানে একটা সেন্টার টেবিল আর দুটো কাঠের চেয়ার রয়েছে, এখানে বসে বসে চা খেতে খেতে জঙ্গলের ভিউ এনজয় করতে পারেন। এটা হচ্ছে এই অর্কিড ডেল হোমস্টের একটা ডাবল বেডেড রুম, অনেকটা জায়গা রয়েছে রুমটাতে। আর এটা হচ্ছে এই রুমের একটা বাথরুম। এই বাথরুমে গিজার নেই, তবে ওনারা বাকেটে গরম জল প্রোভাইড করবেন। এখানে থাকলেও 1200 টাকা করে পার হেড পার ডেই ভাড়া পড়বে। আচ্ছা, এটা হচ্ছে অর্কিড ডেল হোমস্টে ডাইনিং এরিয়া, কিচেনের সাথেই লাগোয়া এরকম সুন্দর পরিষ্কার ছিমছাম একটা ডাইনিং এরিয়া রয়েছে। এখন কারেন্ট অফ বলে একটু অন্ধকার লাগছে, তবে বেশ সুন্দর। চলুন এখন অর্কিড ডেল হোমস্টে থেকে বেরিয়ে বাজারের দিক থেকে একটু ঘুরে আসি, আর বাজারের দিকে গিয়ে দেখি ওখানে সবচেয়ে ভালো হোমস্টে কি কি আছে। এখন দাঁড়িয়ে আছি গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টের সামনে। কাল সন্ধেবেলা এখানে বসেই আমরা চিকেন মোমো আর কফি খেয়েছিলাম, সেটাও দারুণ ছিল। এখন এই হোমস্টের রুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু বাজারের একদম মুখেই অবস্থিত, একদম বলা যেতে পারে ধোত্রের প্রাণকেন্দ্রে। আর আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে। আচ্ছা, ওইটা কিন্তু রেস্টুরেন্ট, ওটার থেকে একটু ওপরে মানে ওয়াচ টাওয়ারের একদম কাছাকাছি এই রুমটা। আর সামনে রয়েছে শিব মন্দির। ধোত্রে বাজার থেকে একটু ওপরে শিব মন্দির আর মনেস্ট্রির একদম পাশে এবং ওয়াচ টাওয়ার থেকে একদম লাগোয়া প্রায় বলা যেতে পারে এই হোমস্টেতে আপনারা যদি থাকেন খুব সুন্দর একটা ভিউ পাবেন। এখান থেকে টংলু পর্যন্ত দেখা যায়। আর এই যে উপরে উঠে আসার জন্য চিন্তা নেই, লাগেজ ওনারা নিয়ে চলে আসবেন রুম পর্যন্ত। এবার রুমটা দেখে নিন। এটা হলো গোপাল হোমস্টের একটা ডাবল বেডেড রুম। দেখুন রুমের ভেতরটা খুব সুন্দর। একটা খাট রয়েছে, বড় ব্ল্যাঙ্কেট, পাশে একটা সুন্দর বসার চেয়ার, এখানে একটা ডিজিটাল ক্লক দেখতে পাচ্ছি আর সুন্দর একটা টেবিল। আচ্ছা, এই বিছানা আর একদম পাশেই এই হলো অ্যাটাচ বাথরুম। আবারও বলছি কারেন্ট অফ, ওই জন্য একটু অন্ধকার লাগছে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, সুন্দর বাথরুম। আর এইখান থেকে মানে রুম থেকে বিছানায় বসে আপনি কিন্তু পুরো ধোত্রের এরকম সুন্দর একটা ভিউ পাবেন। সাথে পরিষ্কার আবহাওয়া থাকলে এখান থেকে টংলু টপ অবধি দেখা যায়। এটা এখন বসে আছি গোপাল হোমস্টে রেস্টুরেন্ট এরিয়ায়, মানে যেটা বললাম ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট যেহেতু রয়েছে। অন্যান্য হোমস্টের থেকে এটা একটু আলাদা, সেই কারণে অন্যান্য হোমস্টেতে একদম বাধা ধরা ছকে আপনারা খাবার পাবেন, কিন্তু এখানে চাইলে মানে অনেকগুলো অপশান আছে। এখানে চাইলে আপনারা বাধা ধরা খাবারের বাইরে গিয়েও অন্যান্য খাবার অর্ডার করতে পারেন এবং সেটা পেতে পারেন। যেমন যদি সন্ধেবেলা কোনো দিন ইচ্ছা করলো একটু থুকপা খেলেন, রাত্রে কোনো দিন চাউমিন দিয়ে ডিনার করলেন, তো এই ধরনের ছোটো ছোটো অপশানগুলো রয়েছে। এখানে যেমন আমি নিজে চিকেন মোমো খেয়ে দেখেছি, খুব সুন্দর এখানকার চিকেন মোমোটা, আসলে ট্রাই করতে পারেন। এছাড়া কফিও ভীষণ ভালো করেন এখানকার দাদা, যে দিদি আছেন, তো এগুলো আপনারা ভালো ট্রাই করতে পারবেন এখানে আসলে, এটা একটা সুবিধা। আর যদি এখানে নাও আসেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টে এসে একবার খেয়ে যাবেন। ভিউ পয়েন্ট এবং শিব মন্দির যাওয়ার পথে একদম বাজারের ওপরেই গোপাল হোমস্টের একেবারে পাশে অবস্থিত বিদ্যাসাগর হোমস্টে। এই হোমস্টের সমস্ত রুম অকিউপাইড, সেজন্য এখন দেখাতে পারছি না, তবে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, চাইলে আপনারা যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। ধোত্রেতে এসে আপনি যদি এদের সাথে দেখা না করেন, মানে এই দুজন সারমেয়র সাথে যদি দেখা না করেন, তাহলে কিন্তু আপনার ধোত্রে ভ্রমণ সম্পূর্ণ হবে না। এর মধ্যে দুজনের নামই হলো জ্যাক, তবে যে ব্ল্যাক রয়েছে সে হলো ডগ, আর হোয়াইট যে উনি হলেন সাইবেরিয়ান হাস্কি।
বাজার থেকে শিব মন্দিরের দিকে ওঠার সময় বিদ্যাসাগর হোমস্টের একদম পাশে রয়েছে আরও একটি হোমস্টে। এটার নাম হলো গ্রিন রিচ হোমস্টে। বেশ বড়সড় হোমস্টে এটা, কিন্তু এখানে আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না যে যাকে আমি বলবো একটু গিয়ে রুমটা দেখানোর জন্য, সেজন্য আপনাদেরকে রুমটা দেখাতে পারছি না। বাট ফোন নাম্বার প্রোভাইড করলাম, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। আচ্ছা, যেটা জানতে পারলাম এটা হচ্ছে শেরপা হোমস্টে, যেটা আমি দেখালাম খানিকক্ষণ আগে, ওটারই আরও একটা ব্রাঞ্চ। নাম্বারগুলোও সেম, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে লোকেশনটা পছন্দ সেটা মেনশন করে দেবেন, তাহলে সেখানেই ওনারা অ্যাকোমোডেশন দিয়ে দেবেন। মন্দিরের রাস্তায় ওঠার জাস্ট আগে বাজারের একদম মুখে আরও একটি হোমস্টে রয়েছে, যেটা হচ্ছে ইন্দিরা হোমস্টে। এই হোমস্টের লোকেশনও কিন্তু বেশ ভালো, এর হোমস্টের রুমও উপরে রয়েছে দেখতে পাচ্ছি বেশ ভালো। যদি সম্ভব হয় রুম দেখাচ্ছি, নাম্বার প্রোভাইড করে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। বাজারের যে মোড়, সেই মোড় থেকে একদম ডান দিকে আসলেই পাশেই রয়েছে এই মাকাই ঘর হোমস্টে। এটাও ভীষণ সুন্দর একটা লোকেশনে ছোট্ট সুন্দর একটা হোমস্টে। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে এই মাকাই ঘর হোমস্টের একটা 4 বেডেড রুম দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ বড় সড়ো এইরকম স্ট্যান্ডার্ড সাইজের দুটো বিছানা রয়েছে, মাঝখানে একটা টেবিল, সেখান থেকে জানলা, সেই জানলা খুললে আপনারা দার্জিলিংয়ের ভিউটা খুব ভালো পাবেন এখান থেকে, দার্জিলিং সুখিয়ার ভিউটা। আর রয়েছে বাথরুম, বাথরুমে গিজারও রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টের ট্যারিফ হচ্ছে 1200 টাকা করে পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং। আচ্ছা, এটা হচ্ছে মাকাইঘর হোমস্টে ডাইনিং এরিয়া। বেশ অন্যরকম সুন্দর করে সাজানো, এখানে নামটা দেখুন কত সুন্দর ডেকোরেট করে লেখা হয়েছে, বেশ একটা ফেস্টিভ লুক দিয়েছে পুরো জায়গাটাকে। আর সেখানে একদম কানেক্টিং কিচেন, খুব মিষ্টি এখানকার লোকজন, রান্না বান্না চলছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন এবং তার সাথে লাগোয়া ডাইনিং, বেশ সুন্দর। এখন বাজার ছেড়ে একটু উপরের রাস্তার দিকে যাচ্ছি, দেখি এইখানে যদি কোনো ভালো হোমস্টে চোখে পড়ে তাহলে নিশ্চয়ই সেই সন্ধানও আপনাদেরকে দিয়ে দেব। এখন দাঁড়িয়ে আছি লাকি হোমস্টের সামনে। এই হোমস্টেটা ছোট্টর উপরে খুব সুন্দর মিষ্টি একটা হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও সব রুম অকুপায়েড। 9382482290 9476456056। এই লাকি হোমস্টের ভাড়া হচ্ছে 1200 টাকা করে পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং। এখন দেখছি পাইন রিচ হোমস্টে, এটাও একদম সুন্দর একটা ছোট্ট কিউট হোমস্টে, তবে বন্ধ রয়েছে বাইরে থেকে, এই মুহূর্তে কেউ নেই মনে হচ্ছে, ভিতরটা দেখাতে পারছি না। নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারেন। এটা একদম মিডল পজিশনে। আমি কিন্তু এখন বাজার এরিয়া থেকে আমাদের হোমস্টে মানে কাঞ্চন ভিউর দিকেই যাচ্ছি, এবং এই যে রাস্তাটা আমার ডান হাতে পড়েছে মেইন রোড। আমাদের আগের ভিডিওটা যারা দেখেছেন ধোত্রের, তারা জানেন যে ঠিক এই লোকেশনে রয়েছে একটা মনেস্ট্রি, আর ঠিক মনেস্ট্রির পাশেই রয়েছে ম্যাগনোলিয়া হোমস্টে। এই যে এই হলো ম্যাগনোলিয়া হোমস্টে। এটাও ছোট হোমস্টে একটা, খুব বেশি রুম নেই, তবে পজিশনটা বেশ ভালো। এখান থেকে কিন্তু আপনারা ভিউ পাবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন রুম থেকে। আর এই যে শেরপা হোমস্টে, মানে শেরপা হোমস্টের একদম পাশেই এই ম্যাগনোলিয়া হোমস্টে। এটা কিন্তু একটা উলফ, হ্যাঁ, এ কুকুর নয়, কিন্তু ভীষণ ভালো। একদম ভেতরের রাস্তা থেকে নেমে চলে এলাম আমাদের হোমস্টের কাছে। মানে পুরো আমরা গ্রামটাকে একটা গোল করে ঘুরলাম, মানে গেছিলাম এই ডান দিকের রাস্তাটা দিয়ে মেন রোড ধরে, বাজার হয়ে একদম মাঝের রাস্তা দিয়ে আমরা চলে এলাম।
এইখানে যে কটা হোমস্টে আছে মোটামুটি সব কটা দেখানোর চেষ্টা করলাম। এই ছিল আমাদের মোটামুটি আজকে ধোত্রে ট্যুর এবং ধোত্রের হোমস্টে নিয়ে আমাদের এই ভিডিও। যদি আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটি করে নতুন ভিডিও আসে আমাদের চ্যানেলে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।